ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা নিয়ে তোমাদের সামনে আজকে আমি চলে এসেছি। তো বন্ধুরা, আজকে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। তো আমাদের গত 12ই জুন আমাদেরকে 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে সেটা আমাদের নির্দেশনা চলে এসেছে। এখন এখানে আমাদের কয়েকটা পয়েন্ট রয়েছে, আমরা এক এক করে প্রত্যেকটা পয়েন্ট আমরা পড়ে দেখি আমাদের এইবারের মূল্যায়ন কার্যক্রম কিভাবে হবে। তো আমাদের প্রথম পয়েন্ট আমাদের যা বলেছে, জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে আগামী 3/7/2024 থেকে 30/7/2024 পর্যন্ত 2024 শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোনো অভিজ্ঞতা অথবা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। এখন এখানে একটা কারেকশন রয়েছে, যেটা আমি তোমাদেরকে কমিউনিটি ট্যাবেও আমি জানিয়ে রেখেছি যে আমাদের 13 তারিখের যে পরীক্ষা, 13 জুলাই যে পরীক্ষাটা হবে ওটা 3 আগস্ট আমাদের নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে আমাদের মূল্যায়নের আমাদের সময়টা হবে 3 জুলাই থেকে 3 আগস্ট। আর আমাদের এখানে যে বলেছে আমাদের যে মূল্যায়নের সময়সূচি আর বিষয় ভিত্তিক যে আমাদের যে রুটিনটা সিলেবাস, সেটা কিন্তু আমাদের অলরেডি দেওয়া হয়েছে। ওটাও আমি কমিউনিটি ট্যাবে আমি দিয়ে দিয়েছি। তারপর 2 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে অর্থাৎ আগামী 3 জুলাই তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা পারদর্শিতার নির্দেশক সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। এই পয়েন্টটা আমাদের শিক্ষকদেরকে কেন্দ্র করে বলা হয়েছে। মানে আমাদের সারা বছর, মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের যে শিক্ষণকালীন যে মূল্যায়ন হয়েছে, আমাদের প্রতিদিন আমাদের যে ক্লাসে যে মূল্যায়নটা করা হয়েছে, আমাদের পারফরমেন্স ইন্ডিকেটর আর বিহেভিয়ার ইন্ডিকেটর, ওইগুলো ওই শিক্ষকরা নৈপুণ্য অ্যাপে মানে ইনপুট দিবে আমাদের মূল্যায়নের যে রেজাল্ট। মানে তুমি এই অভিজ্ঞতায় তুমি কি ত্রিভুজ পেয়েছো, বৃত্ত পেয়েছো, নাকি তুমি চতুর্ভুজ পেয়েছো, এটা তোমার অ্যাপে তোমার মানে রেজাল্ট কার্ডে তোমার ইনপুট করে দিবে এটা তোমার শিক্ষকরা। তারপর 3 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ 3/7/2024 থেকে 3/8/2024, এখানে আগস্ট হবে, আমি আগেও বলেছি 3 আগস্ট পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শিক্ষা শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না। মানে পরীক্ষা চলাকালীন সময়, মানে এই মূল্যায়ন চলাকালীন সময় কোনো শ্রেণী কার্যক্রম চলবে না, এটা বলা হয়েছে। তারপর চতুর্থ পয়েন্টে আমরা চলে যাই। প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে, অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে। পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না। মানে এখানে শর্টকাটে যা বলেছে, একটা সাবজেক্টের মূল্যায়ন একদিনেই শেষ করতে হবে, একদিনের বেশি নেওয়া যাবে না, একদিনে 5 ঘন্টায় শেষ করতে হবে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে। পঞ্চম পয়েন্টে বলেছে যে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের উভয় উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে। মানে আমাদের যে গত বছরের মতো যেসব পরীক্ষা যেসব মূল্যায়ন কার্যক্রম 5 অথবা 6 ঘন্টারও ছিল, ওগুলোতে কিন্তু আমাদের 1 ঘন্টার একটি মধ্যবর্তী বিরতি দেওয়া হয়েছে। তো এবারও যদি শিক্ষা প্রতিষ্ঠান চায়, যদি বেশি চাপ হয়ে যায়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান একটি মধ্যবর্তী বিরতি দিতে পারে মূল্যায়ন কার্যক্রমের চলাকালীন সময়ে। 6 নম্বর পয়েন্ট, মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে। এটাই বলছে যে গত বছরের মতো শিক্ষার্থীকে হাতে কলমে কাজ করার জন্য কোনো কিছু আনার দরকার নেই। এটা যেসব আমাদের যে মূল্যায়ন
মানে হাতে কলমে কাজ করার জন্য আমাদের যেসব ম্যাটেরিয়ালস দরকার সেটা হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে প্রদান করবে। তারপর হচ্ছে আমাদের লিখিত অংশের জন্য যে খাতা, ওটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আর কি সরবরাহ করবে। সপ্তম পয়েন্ট, বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণে বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনা সমূহ নিম্নরূপ। এই টেবিলটা আসলে আর কি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বলেছে, মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে শিক্ষার্থীকে মূল্যায়ন কার্যক্রমের সময় আর কি আর কি জিনিসপত্র উপকরণ সরবরাহ করবে এটা লিখেছে। তো প্রথমে আমাদের হাতে কলমে কাজের জন্য যেসব উপকরণের মানে সরবরাহ করবে, শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা অথবা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আঠা বা গাম ইত্যাদি। তারপর লিখিত অংশের জন্য 16 পাতার খাতা সরবরাহ করবে, আর প্রয়োজনে অতিরিক্ত পাতা অথবা এক্সট্রা পেজও হচ্ছে আর কি সরবরাহ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে। তারপর মূল্যায়নপত্র, সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন অথবা প্রশ্নপত্র অংশতে ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। মানে এখানে আসলে বলছে যে আমাদের এইবার মূল্যায়নের নির্দেশনা এবং প্রশ্নপত্র হচ্ছে আমাদের পরীক্ষার দিনে হচ্ছে সকল শিক্ষার্থীদের সরবরাহ করবে। এবছর হয়তো আমাদের পরীক্ষার আগের দিন আমাদের হয়তো সরবরাহ করবে না, অনলাইনে হয়তো এবার দিবেন আমাদের আর কি প্রশ্নপত্র। তারপর অষ্টম পয়েন্টে আছে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণে যেন ব্যয়বহুল না হয়, রিসাইকেল, রিইউজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে। 9 নম্বর পয়েন্ট, অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। এখানে এনসিটিভি থেকে ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে যে শিক্ষার্থী বা অভিভাবক কোনো উপকরণ হচ্ছে আনবে না মূল্যায়নের জন্য, এটা সব হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করবে। 10 নম্বর, মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে। মানে এই যে এই বছর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে হাতে কলমে কাজের লিখিত অংশের জন্য যে আর কি ম্যাটেরিয়াল যে প্রদান করবে, ওটার জন্য হচ্ছে মানে শিক্ষার্থী আর অভিভাবকদের নিকট হচ্ছে একটা সামান্য কিছু ফি নিতে পারে। এখন কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে জানা গিয়েছে যে আর কি কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান এমন ফি নিতেছে, কিছু কিছু স্কুলে আর কি জানা গিয়েছে যে আর কি 500 টাকা করে ফি নিচ্ছে, 300 টাকা করেও ফি নিচ্ছে, আবার কিছু কিছু স্কুলে 700 এবং 1200 টাকা করেও ফি নিচ্ছে এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য, যে আমাদের যে জিনিসপত্র এগুলো সরবরাহ করার জন্য এরকম আর কি ফি নিচ্ছে। এগুলো হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলে দেওয়া হবে। তারপর 11 নম্বর, মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড এই ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে। মানে এটা আসলে আর কি শিক্ষকদের কেন্দ্র করে বলেছে যে মানে পরীক্ষার আগের দিন হচ্ছে নির্দেশনাগুলো শুধু শিক্ষকরাই পাবে। তারপর 12 নম্বর, মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকদের জন্য করণীয়, শিক্ষার্থীদের জন্য করণীয়, মূল্যায়নপত্র, শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে। এবং 13 নম্বর, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতা রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক অথবা পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে। তো এটা ছিল আমাদের হচ্ছে সম্পূর্ণ আর কি আমাদের মূল্যায়ন কার্যক্রমের নির্দেশনা। এখন আমাদের যারা চ্যানেলের যেসব ইংলিশ ভার্সনের ভিউয়ার আছে তাদের জন্য আমরা ইংরেজি ভার্সনেও হচ্ছে আমরা এই মূল্যায়নের এই কার্যক্রমের নির্দেশনা আমরা ট্রান্সলেট করেছি, আমরা অনুবাদ করে তোমাদের জন্য নিয়ে এসেছি। আমরা এখন ইংলিশে পড়ি, যাদের আর কি পড়তে সুবিধা হবে। General instructions for educational institutions for conducting monthly summative assessment program for academic year 2024. Number 1. In the light of the National Curriculum 2022, the 6th to 9th semester collective evaluation is going to be held from
3/7/2024 to 3/8/2024 for the academic year 2024. The schedule for conducting the assessment program and the subject wise up to the last experience or chapter which will be covered in the 6th monthly summative assessment has already been sent. Number 2, prior to the commencement of the 6th monthly summative assessment process, for example on or before 3/7/2024, the mastery indicators of the learning experience of all subjects will have to be input in Noipunyo app. Number 3, during the evaluation process, for example from 3/7/2024 to 3/8/2024, excluding evaluation process on specified days, no class activities can be conducted in classes 6 to 9. Number 4, assessment of only one subject will be held on the scheduled day as per the schedule set. That is, the evaluation process of the prescribed subject must be completed on the prescribed day. As before, the evaluation process of a subject of a class cannot be completed in more than one day. Number 5, the subject-wise evaluation program should be completed within a maximum of 5 hours on the scheduled day. However, a middle break may be granted depending on the evaluation process. Number 6, the assessment program consists of both hand-on activities and activity-based written parts. Materials required for hands-on work and notebooks required for the written portion should be provided by the educational institution. Number 7, subjective assessment has variations in materials which will be mentioned in detailed assessment guidelines. General guidelines for provision of materials by educational institutions for conducting assessment activities are as follows. Evaluation process: work by hand, white colored paper, sign pen, scissors, glue or gum, etc. for making posters depending on the number of students. Written part: 16-page ledger, extra pages to be provided if required. Evaluation sheet, student instructions and assessment or question paper portion from the provided assessment sheet should be photocopied and provided to all students. Number 8, in terms of supply of materials, it should be remembered that no materials should be expensive. Recycle, reuse, upcycle materials should be reused. Number 10, a limited assessment fee may be charged from the student's parent for conducting the assessment process. And there is number 9, no instructions can be given to the parent or student to supply the materials. Number 11, evaluation instructions for conducting the evaluation process will be available in the institute dashboard, which is on the website master.noipunyo.gov.bd and the website of the concerned department on the day before the commencement of the evaluation process. Subject-wise assessment instructions will be available on the day prior to the scheduled assessment schedule. Number 12, the assessment guide will contain details of teachers' to-dos, student to-dos, assessment sheets, observation checklists for teacher and subject specific materials for conducting assessment activities. And lastly, number 13, proficiency indicator or PI, which is also known as performance indicator, should be inputted in Noipunyo app within specified time based on the record of proficiency achieved by the student after conducting monthly summative assessment program. তো এটা ছিল আমাদের আর কি ইংরেজিতে আমাদের আর কি মূল্যায়ন কার্যক্রমের নির্দেশনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যারা এরকম আরো আর কি ভিডিও চাও তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।